হয়েছে এবং এটা ডক্টর ইউনূস দিয়েছে এবং সব কিছুর পিছনে তো ডক্টর ইউনূস আজকের থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ, 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ফের ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম, এটা নাকি আদালত অবমাননা। তখন আদালতে কি কোর্ট মামলা গেছে, কেস কি শুরু হয়েছে? শুরু তো হয়নি। আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে, আইসিটির মূল যে আইন, সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে। সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে? আমার প্রশ্ন সেটা। আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাবদিহি করতে হবে। তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার? আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালের আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইন এটা। আচ্ছা, এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি? আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা?